এটা বোঝার জন্য কম্পিউটারে এইখানে এই যে আইকনগুলো আছে না টাস্ক বারে যে ডান দিকে সাইডে, হ্যাঁ, এই যে এখানে একটা অ্যারো বাটন আছে উপরের দিকে, বুঝছো? এখান থেকে ডান দিকে যে আইকন বা অপশনগুলো আছে এগুলো কিন্তু ডিফল্ট। এখানে যদি আমি ক্লিক করি, আমার এখানে যে প্রিন্টার ইনস্টল করা আছে দেখছো, প্রিন্টারের আইকন দেখাচ্ছে। এখানে যে ওবিএস স্টুডিও আছে সেটা আইকন দেখাচ্ছে। এটা হচ্ছে বিজয় 52। বিজয় 52টা কি? বিজয় 52টা হচ্ছে একটা কিবোর্ড যেটা দিয়ে বাংলা এবং ইংরেজি ইউনিকোড ফন্ট টাইপ করা যায়। ইউনিকোড ফন্ট কি, এটা আমরা পরবর্তীতে তোমাকে বলবো, ঠিক আছে? আর এটা হচ্ছে গুগল ক্রোম, এটা এখানে শর্টকাট আছে এখানে একটা, এটা হচ্ছে লাইট শর্ট। এটা দিয়ে কি করে, যে ধরো তুমি একটা ওয়েবসাইট বা তোমার যে কোনো একটা জায়গায় তুমি স্ক্রিনশট নিবা, হ্যাঁ, সেটা দিয়ে এখান থেকে ক্লিক করার পরে এই যে কালো হয়ে গেছে না স্ক্রিনটা, এখন এই যে মাউসটা আমি কিন্তু কোনো কিছু ক্লিক করি না, এখানে ক্লিক করার পরে কোনো কিছু কিন্তু ক্লিক করি নাই। ধরো আমার এই যে এইটুকু আমি স্ক্রিনশট নেবো, এই যে এইখানে এই অংশটুকু, হ্যাঁ। তো এখন আমাকে আইডিয়া করতে হবে যে কতটুকু নেবো আমি। তো ধরো আমি এইখান থেকে এই কর্নার থেকে এই কর্নার একটা বক্স আকারে নেবো আর কি, এই কর্নার থেকে এই কর্নার। তো আইডিয়া করে আমি এখান থেকে ক্লিক ধরা শুরু করছি, আমি কিন্তু মাউসটা ছেড়ে দিইনি, ঠিক আছে? লেফট বাটন মাউসের এখানে ক্লিক করে এইটুকু ছেড়ে দিলাম। এরপরে আমি যদি এখানে ক্লিক করি সেভ হবে, এখানে যদি ক্লিক করি তাহলে এটা কপি হবে ইমেজটা, হ্যাঁ, এটা দিলে প্রিন্ট হবে, ঠিক আছে? আর এই যে এখানে একটা আইকন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে যদি ক্লিক করো তাহলে এইটা ওই যে একটা লিঙ্ক হয়ে যাবে, যে লিঙ্কটাতে ক্লিক করলে মানে সবাই দেখতে পাবে যে তুমি কি স্ক্রিনশটটা নিয়েছো, ঠিক আছে? এখানে ক্লিক করলে এখানে তুমি নিয়ে যাবা, প্রথমে দেখো সেভ লেখা উঠতেছে এখানে, যে একটা শর্টকাটও আছে এখানে সেটা দেখাচ্ছে কন্ট্রোল প্লাস এস। এখানে দেখাচ্ছে যে কপি, কন্ট্রোল প্লাস সি কপি, হ্যাঁ। আর এখানে দেখাচ্ছে যে প্রিন্ট, কন্ট্রোল প্লাস পি। এটা হচ্ছে আপলোড টু printScr.com, মানে ওদের একটা ওয়েবসাইটে এটা আর কি একটা স্টোরেজ হিসেবে থাকবে, এটা লিঙ্ক আকারে তোমার কাছে দিবে। ওই লিঙ্কটা তুমি যেখানে দিবা সেখানেই যারা ক্লিক করবে, হ্যাঁ, এই স্ক্রিনশটটা দেখতে পাবে। আরো এখানে এই যে এখানে ডান সাইডে অপশন আছে, এখানে দেখো এই যে এখানে পেন আছে। তো পেন নিয়ে তুমি এই যে এখানে যতটুকু এরিয়া সিলেক্ট করছো এর মধ্যে তুমি ইচ্ছা মতো ড্র করতে পারবা, ঠিক আছে? এর বাইরে বাইরেও করতে পারবা, এই যে এখানে। আবার এই যে নিচে যে অ্যারো ইয়াটা আছে লাইনটা, এখানে এখানে নিলে কিন্তু শুধুমাত্র লাইন হবে, হ্যাঁ। এখানে কিন্তু এই যে ইচ্ছা মতো ড্র করতে পারবা না, ঠিক আছে? আর এইখানে যে অ্যারোটা আছে এটা নিলে এই যে অ্যারো হবে, এই যে অ্যারো, এই দেখো এখানে অ্যারো, হ্যাঁ। আচ্ছা, আর এখানে যেটা আছে এটা নিলে বক্স হবে, দেখো এই যে, ঠিক আছে? ক্লিক করে যে মাউসের লেফট বাটন ক্লিক করে আমি কিন্তু টানতেছি, যতটুকু টানবো ছেড়ে দিলে শেষ হবে। তারপরে এইখানে যা আইকনটা আছে এটা হচ্ছে মার্কার, হ্যাঁ, এই যে মার্ক করার জন্য ইয়েলো কালারের মার্ক, দেখছো? এটা হচ্ছে টেক্সট, এখান থেকে টেক্সট লেখার জন্য আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে আন্ডু, মানে কন্ট্রোল জেড চাপে আমরা আন্ডু করি না এক স্টেপ, সেটা। আচ্ছা, তো এখন এইখান থেকে এই যে আহ, বিজয় 52টা আমার এখানে আছে, হ্যাঁ। এটা কিন্তু উপরে থাকে অনেক কম্পিউটারে, হ্যাঁ, প্রায় ম্যাক্সিমাম কম্পিউটারে। তো এইটাতে আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি, শো স্টপ বার, এখন এই যেটা কিন্তু উপরে চলে গেছে, দেখছো? আবার যদি এইখানে যে এই যে এখানে যে মাউসটা নিয়ে যায়, এখানে দেখাচ্ছে গো টু সিস্টেম ট্রে, সিস্টেম মানে হচ্ছে সিস্টেম ট্রে, ঠিক আছে? এখানে যদি ক্লিক করি এটা আবার ওই যে নিচে চলে যাবে, এই যে এখানে আরোতে নিচে চলে যাবে, ঠিক আছে? আর এখানে যদি ক্লিক করি তাহলে এই প্রোগ্রামটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? বিজয় 52 কিন্তু রান করবে না, আবার নতুন করে রান করাইতে হবে, হ্যাঁ। তো আমি এখানে অ্যারোতে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? আর এই যে আইকনটাতে আছে এটা, এটা হচ্ছে মাইক্রোসফটের যে ওয়ান ড্রাইভ, আমরা যে গুগল ড্রাইভ যেখানে ইউজ করি না, যেখানে তুমি এই যে বিভিন্ন ছবি তারপরে বিভিন্ন ডকুমেন্ট রাখো যেখানে, সেরকম একটা মাইক্রোসফট কোম্পানির একটা ড্রাইভ আর কি, যেটার নাম হচ্ছে ওয়ান ড্রাইভ, ঠিক আছে? আর এই যে এই পাশে যে দেখতে পাচ্ছ এই যে একটা টিক চিহ্ন আইকন, এটা হচ্ছে উইন্ডোজ সিকিউরিটি। এখানে ক্লিক করার আগে বা এখানে ক্লিক করলে তোমার সিকিউরিটি অপশন কোনগুলো চালু আছে, কোনগুলো বন্ধ আছে, বা কোনো সিকিউরিটি কোনো ভাইরাস অ্যাটাক বা কোনো সমস্যা আছে কিনা, হ্যাঁ, সেটা দেখাবে। যদি কোনো সমস্যা থাকে এখানে এখানে ক্রস দেখাবে, ঠিক আছে? আর এটা হচ্ছে মাইক্রোফোন আইকন, আমি যে মাইক্রোফোনটা লাগাইছি ওখানে, হ্যাঁ, এটা এখানে লাগানো আছে।